মামস কি? হেলথ ডক্টর চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঠিক তথ্য পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। মামস হলো ভাইরাসজনিত প্যারোটিড নামের লালাগ্রন্থির প্রদাহ। এটি অত্যন্ত সংক্রামক এবং ছোঁয়াচে রোগ। সাধারণত ড্রপলেটের মাধ্যমে অর্থাৎ হাঁচি কাশির মাধ্যমে শ্বাস প্রশ্বাসের সঙ্গে এই ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে। এছাড়াও আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সংস্পর্শ বা ব্যবহৃত জিনিসের মাধ্যমে এটি ছড়াতে পারে। এর ফলে জ্বর, মাথা ব্যথার সঙ্গে সঙ্গে কানের সামনে ও নিচে বা চোয়ালের উপরের দুপাশে লালাগ্রন্থি ফুলে যায়। খাবার গিলতে বা চিবাতে ব্যথা হতে পারে। এটি সাধারণত শিশুদের বেশি হতে দেখা যায়, তবে বড়দেরও হতে পারে। শীতের শেষে ও বসন্তের শুরুতে বেশি দেখা যায়। ভ্যাকসিন আসার আগে এটি প্রচুর দেখা যেত। প্রচলিত টিকা মামস, মিজেলস, রুবেলা, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় এমএমআর ভ্যাকসিন বলা হয়, এর কল্যাণে মামসের প্রকোপ অনেকটাই কমেছে। তাই প্রতিটি শিশুকে এই টিকা দেওয়া প্রয়োজন। এক ডোজ ভ্যাকসিন শতকরা প্রায় ৮০ ভাগ রোগ প্রতিরোধে সক্ষম। কিভাবে বুঝবেন মামস হয়েছে? প্রধান লক্ষণ ও উপসর্গগুলো ভাইরাস শরীরে প্রবেশ করার ১২ থেকে ২৫ দিনের মধ্যে প্রকাশ পায়। প্রথম দিকে জ্বর, মাথা ব্যথা, টনসিলের মতো ছোট ছোট গোটা, গলা ব্যথা, অবসাদ ও ক্ষুধামান্দ্য দেখা যায়। মুখ শুকিয়ে যায় ও প্রচণ্ড দুর্বল লাগে। এরপর ৪৮ ঘন্টার মধ্যে কানের সামনের ও নিচের অংশে অবস্থিত লালাগ্রন্থিতে ফোলা শুরু হয়। ফোলা প্রথমে এক পাশে শুরু হয়, এরপর ধীরে ধীরে গলার অপর পাশেও ফুলতে থাকে এবং একটা সময় গলা ও মুখ সম্পূর্ণভাবে ফুলে যায়। এই ফোলা ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। কানে ও গলায় ব্যথা হতে পারে। ১৫ থেকে ২০% ক্ষেত্রে তেমন লক্ষণ ও উপসর্গ প্রকাশ পায় না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই লক্ষণ কম বেশি হতে পারে, তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে লক্ষণ ও উপসর্গ প্রকাশ পেলে সেটি শিশুদের তুলনায় মারাত্মক আকারে হয়। মামসের মারাত্মক জটিলতাগুলো কি কি? সাধারণ লক্ষণ ও উপসর্গের বাইরেও কিছু কিছু জটিলতা দেখা যায়, তবে কিছু ক্ষেত্রে সাধারণত কোনো লক্ষণ ও উপসর্গ ছাড়াই যে কোনো জটিলতা নিয়ে মামস প্রকাশ পেতে পারে। জটিলতাগুলো হলো অর্কাইটিস, অন্ডকোষে প্রদাহ। এটি সবচেয়ে বেশি দেখা যায়। এতে ছেলেদের অন্ডকোষ ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা হয়। এক পাশে বা উভয় পাশে হতে পারে। উভয় পাশে হলে পরবর্তী সময়ে বন্ধ্যাত্বের আশঙ্কা থাকে, তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। অফরাইটিস, মেয়েদের ডিম্বাশয়ে প্রদাহ। এতে মেয়েদের তলপেটে ব্যথা, জ্বর ও বমি হয়। কিছু কিছু ক্ষেত্রে স্তনেও প্রদাহ হতে পারে। এছাড়াও স্নায়ুতন্ত্র অর্থাৎ ব্রেনের প্রদাহের কারণে মেনিনজাইটিস, এনকেফালাইটিস, আর্থ্রাইটিস, নেফ্রাইটিস, প্যানক্রিয়াটাইটিস, থাইরয়েডাইটিস এবং হঠাৎ বধিরতা দেখা দিতে পারে। ভ্যাকসিন যুগের আগে মেনিনজাইটিস, এনকেফালাইটিস এবং শিশুর জন্ম পরবর্তী বধিরতার প্রধান কারণ হিসেবে মামসকে ধরা হতো। কিভাবে মামস রোগ নির্ণয় করা যায়? সাধারণত রোগীর লক্ষণ উপসর্গগুলো দেখে রোগ নির্ণয় করা যায়। এছাড়া মামস রোগীর সংস্পর্শে আসা এবং একই সময়ে চারিদিকে মামস রোগীর আধিক্য এই রোগ নির্ণয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গলা এবং কানের পরীক্ষা করে দেখা বা অন্য কোনো কারণে ফোলা কিনা তা দেখা। আরটিপিসিআর এবং ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষা করে দেখা। ভাইরাস নির্ণয়ের জন্য মুখের বা বাক্যাল রস পরীক্ষা এবং প্রস্রাব পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। অতীতে মামসের টিকা দেওয়া হয়েছে কিনা তা দেখা। মামস রোগের চিকিৎসা কি? এটি একটি স্বনিয়ন্ত্রণযোগ্য রোগ। বেশিরভাগ রোগী ২-১ সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। এই ভাইরাসের বিরুদ্ধে সরাসরি নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এই রোগটি ভাইরাস দ্বারা সৃষ্টি হওয়ায় অ্যান্টিবায়োটিক কাজ করে না, তাই অ্যান্টিবায়োটিক খাওয়া থেকে বিরত থাকুন। রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে নিজ থেকে এটি সেরে ওঠে, তবে চিকিৎসা ও নিয়ন্ত্রণের জন্য নিচের পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন। অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন বাঞ্ছনীয়। নাম্বার 1, জ্বর বা ব্যথার জন্য নাপা ট্যাবলেট, শিশু হলে নাপা সিরাপ বা আইবুপ্রোফেন নিতে পারেন। এক্ষেত্রে জ্বর ১০২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে নাপা সাপোজিটরি ৫০০ মিলিগ্রাম মলদ্বারে দিতে পারেন, তবে শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী ২৫০ মিলিগ্রাম কিংবা ১২৫ মিলিগ্রাম সাপোজিটরি নেওয়া যেতে পারে। নাম্বার 2, ট্যাবলেট ভাইরাক্স ৪০০ মিলিগ্রাম কিংবা ২০০ মিলিগ্রাম বয়সভেদে প্রতি ৬ ঘন্টা পর পর দিনে ৪টি করে ৭ দিন খাওয়া যেতে পারে। নাম্বার 3, ট্যাবলেট ফিক্সো
60 কিংবা 120 মিলিগ্রাম বয়সভেদে প্রতি রাতে একটি করে 5 দিন খাওয়া যেতে পারে। নাম্বার 4, বায়োডিন 1% মাউথ ওয়াশ দিয়ে দিনে 4 থেকে 5 বার কুলি করতে পারেন। এছাড়াও মাথায় পানি দিন এবং পুরো শরীর গামছা বা তোয়ালে দিয়ে মুছে দিন। শক্ত খাবারগুলো এড়িয়ে চলুন, নরম খাবার খান, বেশি বেশি পানি পান করুন, লেবুর শরবত, ডাবের পানি, স্যুপ ও তরল জাতীয় পানীয়গুলো পান করুন। ফোলার জন্য কুসুম গরম সেঁক দিতে পারেন। সংক্রমণ ছড়ানো প্রতিরোধ করতে অন্যদের থেকে আলাদা থাকুন। রুমাল কিংবা মাস্ক ব্যবহার করুন। খারাপ কোনো লক্ষণ উপসর্গ দেখা দিলে, ব্যথা বা ফোলা বেশি হলে একজন ভাইরোলজিস্ট কিংবা মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হন। মামসের টিকা। মিজেলস, মামস, রুবেলা অর্থাৎ MMR টিকা শিশুদের সময় মতো দিয়ে দিন। সিডিসির পরামর্শ অনুসারে সব শিশুকে 2 ডোজ MMR টিকা দেওয়া উচিত। প্রথমটি 12 থেকে 15 মাস বয়সে এবং দ্বিতীয়টি 4 থেকে 6 বছর বয়সে দিন।